বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو والملائكة شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم.
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খুতবায় পেশ করেছি আরবি ভাষায়, যেদিকে আপনাদের বোঝার সুবিধার জন্য ইঙ্গিত করলাম। তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করেছি। আবার বারবার সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করি। আল্লাহ পাক যেন কবুল করেন। যে কোনো মজলিসে যদি আল্লাহ পাকের প্রশংসা না করা হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম, দরুদ ও সালাম পেশ না করা হয়, তাহলে সেই মজলিসে কোনো বরকত থাকে না। এর ওপর আমল করেই কোরআন সুন্নাহর আলেমরা প্রত্যেকটি আলোচনায় আল্লাহর প্রশংসা করে থাকেন, আর তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালাম পেশ করে থাকেন। এবং আপনার আমার জন্য দোয়া করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। কারণ আপনি যদি আপনার জন্য দোয়া করেন, আমি যদি আমার জন্য দোয়া করি, তো একবার দোয়া করলে একবারই পাবো, একবার দোয়া হল, তাই না? কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি, অর্থাৎ সালাত ও সালাম পেশ করি, সালাত ও সালাম, দরুদ ও সালাম হচ্ছে দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার প্রতি সালাত রহমত বর্ষণ করেন, ওয়াসাল্লাম এবং শান্তির ধারা বর্ষণ করেন, তাই না? তাহলে শান্তি চাইলেন, রহমত চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপরে একবার সালাত পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার করে রহমত নাজিল করেন। 10 বার, 10 গুণ রহমত হয়। 1 গুণ চাইলেন, 10 গুণ পাইলেন, এই উপকারিতা রয়েছে। এই জন্য এখানে আরো বলবো যে যখন যখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, যতবার নাম আসবে, মজলিসে 1 ঘন্টায় যদি 100 বারও নাম আসে, আরও বেশি আসে, তাহলে প্রত্যেকবার চেষ্টা করবেন ছোট্ট দুরুদ, যেটি সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম জামানা থেকে শুরু করে প্রত্যেক মুহাদ্দিসিন তাদের অভাবের যুগে, কাগজের অভাব, কলমের অভাব, কালির অভাব, অর্থের অভাব, তারপরে প্রত্যেকটি হাদিসে তারা লিখেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো শুধু সদ স এসব লিখে রেখে দেননি আজকালকার এক শ্রেণীর কৃপণদের মতো। এইভাবে সালাত ও সালাম পেশ করার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহর আলেমের পরিচয় হচ্ছে, কোরআন সুন্নাহর অনুসারীর পরিচয় হচ্ছে যে যখনই নবীর নাম আসবে তার আলোচনায় অথবা শুনবে, নিজে বলবে অথবা শুনবে নবীর নাম, কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিপরীতে নবীজি বলেছেন, হুজুর পাক বলেছেন, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোরআন সুন্নাহর আলেমের পরিচয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সত্যিকার ভালোবাসা রাখে তাদের পরিচয় নয়, যদিও তারা বেশি দাবি করে থাকে এই বিষয়টি। আজকে 17 শাবান শেষ হয়ে গেল, 18 শাবানের রাত শুরু হয়েছে, আর মাত্র কয়েকদিন পরেই রমজানুল মোবারক শুরু হবে 1436 হিজরির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ওপর 1436 বছর অতিবাহিত হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সিয়াম, রোজা ফরজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে। কোরআনে কারীমের সূরা বাকারার আয়াত নম্বর 183 থেকে শুরু করে 87 পর্যন্ত এই আয়াতগুলি রমজান সংক্রান্ত আর রোজা সংক্রান্ত বিভিন্ন বিধি বিধান এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই আয়াতগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সিয়াম রোজাকে ফরজ করেছেন। তাহলে দ্বিতীয় হিজরিতে রোজা সিয়াম ফরজ হইল 2 বছর মদিনায়, আর নবুয়তের জিন্দেগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় কত বছর?
13 বছর, তাহলে 13 2 মোটামুটি 15 বছর। 15 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়গুলির দাওয়াত দিয়েছিলেন? এই বিষয়গুলি প্রথম আপনাকে জানতে হবে, কারণ সেখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন শুরু করেছেন। আর দিন ইসলামের মৌলিক বিষয়গুলি, মূল নীতিমালাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই মক্কার যুগে। তাহলে দিনের মূল নীতি হচ্ছে আল্লাহর একত্ব, তৌহিদ। আর তৌহিদের পরিপন্থী বিষয় থেকে সতর্ক সাবধান করা। তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, বড় শিরক হোক, ছোট শিরক হোক, প্রকাশ্য হোক, গোপনে হোক। তাহলে আমাদের আকীদায়, আমলে, কথায়, কাজে কোনো রকমের যেন শিরক না থাকে। আর আমরা তৌহিদ যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্ব, ইখলাস প্রতিষ্ঠা করি। এই বিষয়টা আমাদেরকে প্রথম জেনে নিতে হবে। শিরকি আকীদা আমল যদি আমাদের থাকে, তাহলে নামাজ পড়ে আবার লাভ নাই। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবনের 10 বছর পরে, মক্কায় ফরজ হয়েছে, কিন্তু 10 বছর পরে মেরাজে আল্লাহ রাব্বুল ফরজ করেছেন। তাহলে প্রথম 10 বছর নামাজও আসেনি, যাকাতও আসেনি, সিয়াম রোজাও আসেনি, হজও আসেনি। তাহলে ছিল কি, সেই বিষয় থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি যেমন দুর্গা পূজা থেকে মুক্ত হবেন, তেমন দুর্গা পূজা থেকে মুক্ত হবেন। যেমন খাড়া করে পূজা করবেন না, তেমনি শুয়ে পূজা করবেন না। হ্যাঁ, যেমন প্রতিমা পুতুল পূজা করবেন না, তেমনি কবর মাজার পূজা করবেন না। জীবিতরও পূজা করবেন না, মৃতরও করবেন না। বরং ইবাদত বন্দি করবেন একমাত্র আল্লাহর। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। শিরক মুক্ত হয়ে তাওহীদ প্রতিষ্ঠা করে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো গরজও নাই। আর তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কারণ রোজার আগে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। আর তারপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন। আর তারপরে আল্লাহ সিয়াম, চতুর্থ স্তম্ভ আল্লাহ পাক সিয়াম রোজা ফরজ করেছেন। এই রোজা সম্পর্কে দু একটি আয়াত শুনে মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন সকল, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। আল্লাহ সিয়াম বলেছেন, আর না হলে সওম বলেছেন কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়। রোজা কোনো আরবি শব্দ নয়। সুতরাং এই তর্জমা না করে, ফার্সি না বানিয়ে, উর্দু না বানিয়ে দিনকে, ইসলামকে আরবিতে রাখাই ভালো। যেই পরিভাষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, সিয়াম বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। আর না হলে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মায়ের ভাষা, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি দয়াবান রহমানের জন্য আমি মানত করেছি সওমের। কিন্তু আপনাদের বুঝার জন্য অনেকে বুঝবেন না, যার ফলে 1-2 বার মাঝে মাঝে আমি রোজা বলছি। আমি বলছি না যে বলা হয়তো হারাম, কিন্তু আমি মনে করি যে সেগুলি না বলে কোরআনী শব্দ, হাদিসি শব্দ ব্যবহার করাই হচ্ছে সুন্নতি তরিকা, সালাফে সালেহিনের তরিকা। তোমাদের সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের শুধু ফরজ করা হয়নি যে বড় দিনে তোমাদের মাথা ভারী হয়ে যায় যে এত বড় দিনে রোজা রাখবো কি করে। রোজা সিয়ামে এত উপকারিতা রয়েছে, ফায়দা রয়েছে যে প্রত্যেক যুগের মানুষের উপর ফরজ করা হয়েছে, প্রত্যেক সম্প্রদায়, জাতি, উম্মতের উপর ফরজ করা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিগুলির উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার বহু উপকারিতা রয়েছে, কিন্তু মুখ্য উপকারিতা হচ্ছে যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো, গুনাহ থেকে বেঁচে থাকার মতো যোগ্যতা তোমাদের মধ্যে তৈরি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আর আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, যে উদ্দেশ্যে আপনার ইবাদত বন্দেগী সারা জীবন, সেটা হচ্ছে জান্নাত, জান্নাত লাভের জন্য। আর আল্লাহর আযাব, সবচেয়ে বড় আযাব হচ্ছে জাহান্নামের আযাব। জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে এই যে উদ্দেশ্যে গুনাহ থেকে বেঁচে থাকার কথা বললাম, আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ হাসিল করার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, যদি গুনাহ থেকে বাঁচেন তাহলে তাকওয়া হলো। আর মানুষের ভয়ে, শাসকের ভয়ে,
বাপের ভয়ে, মায়ের ভয়ে, কফিলের ভয়ে, মালিকের ভয়ে, অথবা বদনামের ভয়ে ইত্যাদিতে, সমাজের ভয়ে, কলঙ্কের ভয়ে, এসব ভয়ে যদি পাপ থেকে বাঁচেন, এর নাম তাকওয়া না। সারা জীবন কোনো পাপ করলেন না, কাবিরা গুনাহ করলেন না, কিন্তু কার ভয়ে? সমাজের ভয়ে, বাপের ভয়ে, সরকারের ভয়ে। সৌদি আরবে সারা জীবনটা কাটলো আর সরকারের ভয়ে, তাহলে আপনার মধ্যে তাকওয়া নেই। রোজা এমন মুসলিম বানায়, এমন ভালো মানুষ বানায় যে আপনি যেখানেই থাকুন না কেন কোনো পাহারাদার লাগবে না, কোনো প্রশাসনের প্রয়োজন নেই। আপনাকে যদি ফ্রি ছেড়ে দেওয়া হয় যে তোমার পিছনে কোনো প্রশাসন নেই, তারপরে আপনি নিজেকে সমস্ত রকমের অন্যায় থেকে আর অপরাধ থেকে, জুলুম অত্যাচার থেকে, কারো হক নষ্ট করা থেকে, কোনো পাপ থেকে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে বাঁচিয়ে রাখবে, এই তাকওয়া। তাহলে দুনিয়ার গরজ যদি গুনাহ থেকে বেঁচে থাকেন, এর নাম তাকওয়া নেই। ভালো করে মনে রাখেন, অনেক ভাইয়েরাই আছেন, বরং অধিকাংশ মুসলিম আজকাল সমাজের কলঙ্কের ভয়, দুনিয়াতে একটা চরিত্রবান মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ নিজেকে গড়তে চাই, কিন্তু এই সেন্স নিয়ে নয় যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ভয়ে, আল্লাহর কাছে হিসাব হবে এই জন্য, না, ওইসব নয়। মানুষের মতো মানুষ হতে চাই, পশ্চিমাদের মতো চিন্তাধারা, সেই জন্য গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে তার মধ্যে তাকওয়া নেই। রোজা সিয়াম এমন মুসলিম বানায় যে আল্লাহর ভয়ে, পরকালের মুক্তির আশায় আর আল্লাহর আযাবের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার মতো মুসলিম আপনাকে তৈরি করে। রোজার মাধ্যমে ট্রেনিং হয়ে যাচ্ছে আপনার যে গুনাহ থেকে কেমন করে বাঁচতে হবে। জায়েজ কাজগুলি, মাগরিব হয়ে গেল সব জায়েজ, সেই কাজগুলি দিনে করছেন না আপনি। বহু কাজ নিষিদ্ধ, পানাহার নিষিদ্ধ, সহবাস নিষিদ্ধ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলি জায়েজ সেগুলি বহু নিষিদ্ধ। আর যদি জায়েজগুলি নিষিদ্ধ হয়ে যায়, রাত্রে জায়েজ, প্রতি রাতে জায়েজ রমজানের, কিন্তু দিনে জায়েজ নাই, ঠিক কিনা? তাহলে যেগুলি রাতেও হারাম, দিনেও হারাম, অশ্লীলতা, ফাহিশা কথা কাজ, ব্লু ফিল্ম দেখা, জেনা করা, খুন করা, বেঈমানি করা, আত্মসাৎ করা ইত্যাদি ইত্যাদি, এগুলি এমন কোন রাত দুনিয়ার আছে যেই রাতে জায়েজ হয়ে যায়? এমন কোন দিন আছে বা মুহূর্ত আছে যে কিছু মুহূর্তের জন্য বেঈমানি করা, আত্মসাৎ করা জায়েজ হয়ে যায়? হয় নাকি? কখনো না। তাহলে সেগুলি থেকে বাঁচার মতো আপনার মধ্যে শক্তি তৈরি করে দেয়, এনার্জি তৈরি করে দেয় এই সিয়ামে। এই জন্য যারা সিগারেটের বদ অভ্যাস রাখেন, হারাম অভ্যাস রাখেন, যারা জর্দার বদ অভ্যাস, হারাম অভ্যাস রাখেন, বিড়ির হারাম অভ্যাস রাখেন, সারাদিন ধরে রমজান মাসে যখন এই হারাম খেলেন না, ট্রেনিং হয়ে গেল, আর একটু সবর, সারাদিন সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন পানাহার থেকে আর বিভিন্ন রকমের শরীরের চাহিদা থেকে, আর কয়েক ঘন্টা সবর করে নিলেন, তাহলে রাতটাও সবর করে নিলেন, আর তারপর এইভাবে 30 দিন আপনি সবর করে ধৈর্য ধারণ করলেন গুনাহ থেকে। দেখা গেল এই 30 দিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো করে তরবিয়ত করে দিলেন। এই তরবিয়ত, এই প্রশিক্ষণ দেওয়া হয় এই রোজা, এই সিয়ামে। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে ভারী ভারী মনে করি, আইয়ামাম মাদুদাত, হাতে গোনা তো কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন, কত দ্রুত চলে যাবে আপনি চিন্তা করতে পারেন না। বরং একটা নেক মানুষ, ভালো মানুষের জন্য, হাইরে এত তাড়াতাড়ি রমজান চলে গেল, আরো যদি কিছুদিন পেতাম ইবাদত বন্দি করতে পারতাম। আইয়ামাম মাদুদাত। তারপর এই কয়েক দিনেও যদি তোমাদের কারো সত্যি অসুবিধা থাকে, কোন অসুবিধা, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, যার কারণে রোজা রাখা কষ্ট হয়ে যায়, এমন অসুস্থতা যে রোজা রাখা কষ্টকর তার জন্য, শরীরের জন্য, আও আলা সাফার, অথবা সফর রয়েছে, রোজা রাখা কষ্টকর, ঠিকভাবে সাহারি পায় না, সেই ঠিকভাবে ইফতারি পায় না, আর দৌড়াদৌড়ি ছুটাছুটির মধ্যে রয়েছে, এমন না যে হোটেলে আরাম করছে আর খুব আরামে রয়েছে, এমন না বাড়ির মতোই কষ্ট, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে রোজা রেখে নিন। যদি আরামের সফরও জায়েজ আছে, কিন্তু যদি আরামের সফর থাকে, যেমন মক্কা গেছেন, মদিনায় গেছেন, আপনি ইবাদতবন্দি করছেন, রোজা রাখবেন না? যদি পারেন রোজা রাখতে ভালো কথা, কিন্তু উমরা করতে গিয়ে ক্লান্ত আপনি দিনে, খুব পিপাসা লাগছে, আপনার জন্য জায়েজ, এমন নয় যে আপনি উমরা করতে গেছেন সেই জন্য রোজা ছাড়া যাবে না। এরকম অনেকের ভুল ধারণা আছে, আরে নেকির কাজে এসছি, সওয়াবের কাজে এসছি, তো রোজা ছাড়া সফরের কারণে এটা কি গুনার কাজ? ওটাও তো নেকির কাজ, আল্লাহরই নির্দেশ, আল্লাহরই ছাড়, আল্লাহর সাদাকা, আল্লাহ সাদাকা করেছেন, ফাকবালু সাদাকা। তো কসরের নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আরে কসরের নামাজ আল্লাহর দান, আল্লাহর সাদকা,
আরে সাদকা আল্লাহ যদি করেন তো নেবেন না? আল্লাহর সাদকা এমন নয় যে কোনো মানুষ সাদকা জাকাত দিচ্ছে আর আমি কেন সাদকা খাবো? রব্বুল আলামিন দান করছেন। তো আল্লাহ পাক ছাড়ও দিয়েছেন। এইরকম কিছু ক্ষেত্র রয়েছে যেগুলি মাসলা মাসাইল বলতে যাব না। রমজান মাসের অভ্যর্থনা আসলে আমার মূল বিষয়। সুতরাং রমজান মাসের অভ্যর্থনা ইস্তেকবাল কেমন করে করবেন, রমজান মাসকে আপনি ওয়েলকাম কেমন করে করবেন। আমি আমার এর আগের অনেক আলোচনায় বলেছি যে আমাদের যদি এমন একটা সাধারণ অতিথি আসে, সাধারণ অতিথি, যেই অতিথি আসলে সাধারণত খালি হাতে আসে না, সাধারণত খালি হাতে আসে না, ওর জন্য যদি 50 রিয়াল খরচ করতে হয়, আপনার ছেলে মেয়েদের জন্য 200 রিয়াল নিয়ে এসছে বা 100 রিয়াল নিয়ে এসছে, হ্যাঁ, বা 50 রিয়াল এসছে, ওর খরচ ও দিয়েছে, তাহলে এইরকম অতিথিকে আমরা ভারী মনে করি না। মানুষের একটা স্বভাব আছে, যেই মেহমান আপনার বাড়ি আসলে, হ্যাঁ, আপনার যে খরচটা হবে তার চাইতে বেশি আপনার লাভ করে দেবে। শুধু নিয়ে আসার নয়, অন্যদিকে হয়তো এখন নয় পরে লাভ করে দেবে। হ্যাঁ, এইরকম আশা রাখেন যে এই মেহমান যদি আমার বাড়ি একদিন পেয়ে যায়, এর সাথে একটা পরিচিতির মাধ্যমে, আপ্যায়নের মাধ্যমে একটু সুযোগ পেয়ে যায়, তাহলে এর মাধ্যমে অনেক আমার টার্গেট আছে, হ্যাঁ, সেগুলো পুরো করতে পারবো। তাহলে সেই মেহমানকে কখনো আমরা ভারী মনে করি না, বরং চাই আন্তরিকতার সাথে এইরকম মেহমান আসুক আমার বাড়ি, কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যে একটা আমরা খাওয়াই, করি কি করি না? তাহলে রমজান মাস যে রহমত আর বরকত আর জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি, আর কত যে অশেষ পুরস্কার লাইলাতুল কদর, আর কত যে নেক আমল, আর নেক আমল যে কত গুণ আল্লাহ করবেন, হ্যাঁ, আর কত পরিমাণ যে আল্লাহ এই সিয়াম রোজার উপর পুরস্কার দেবেন, আর কত যে লিখবেন নাকি, যে ফেরেশতারাকেও লিখতে দেবেন না যে তোমরা লিখো, আল্লাহ স্বয়ং নিজে হাতে বদলা দেবেন। এতগুলি কথা আমাদের জানা আছে, তারপরে যদি মাথা ভারী হয় তাহলে আমাদের ইমানে জিজ্ঞাসা চিহ্ন আছে, কিন্তু আছে। হ্যাঁ, আমাদের ইসলামেই আমাদের কিন্তু আছে, যে আসলে কি ইসলাম আছে, ইমান আছে কিনা। সুতরাং রমজান মাসের ইস্তেকবাল করবেন, অভ্যর্থনা জানাবেন বড়ই অন্তরের প্রশস্ততার সাথে, খুশির সাথে, বড় আনন্দের সাথে। যা আর আল্লাহ রাব্বুল আলামিন সকলের চাইতে বেশি জানেন মানুষের অন্তর সম্পর্কে। আমার অন্তর সম্পর্কে কিছুই জানি না। আরে যার বাড়ি আপনি মেহমান হয়ে যাচ্ছেন, তার অন্তরে যে সংকীর্ণতা আছে, আপনাকে চাই না, ওর রূপ চেহারা না দেখলে বুঝতে পারবেন না, দূর থেকে বুঝতে পারবেন না, কিন্তু চেহারা দেখলে হয়তো দেখছেন যে চেহারাটা ভারী হয়ে যাচ্ছে, ভালো করে কথা বলছে না, তখন একটু আপনি টের পাবেন যে না রে, আমার মতো অতিথি চায় না, বেশি কথা বলতে চায় না, বসে না, আসছে, চলে যাচ্ছে, বাইরে চলে গেল, খোঁজ খবরই নাই না, হয়তো কাজের ছেলেকে দিয়ে খাবার দিয়ে দেয় আর খোঁজ খবর নাই না, বুঝতে পারছেন। কিন্তু তার আগে বুঝতে পারতেন না যে এইরকম অবস্থা, আমি যার বাড়ি যে তার। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অন্তর অবস্থা জানছেন, আলিমুল বিজাতি সুদূর, আমার অন্তর অবস্থা জানছেন, যে রমজান আসলে আমার ভিতরের পালপিটেশন কেমন হয়, আপনার অবস্থা কেমন হয়, আপনার অন্তরটা কি চাই, কি চাই যে আল্লাহ এরকম বহু রমজান দিক, আর নাকি চিরে কি মুসিবত আসলে রে। আর বিশেষ করে সৌদি আরবে রোজা ছাড়লেও বিপদ আর রাখলেও কষ্ট। হ্যাঁ, এইরকম যদি হয় তাহলে আল্লাহ তো জানছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ তোমাদের রূপ চেহারাও দেখেন না, আর বডি দেহ দেখেন না, কে কত সুন্দর, হ্যাঁ, আর কে কত সুঠাম। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়টা দেখেন, মনটা দেখেন, অন্তর দেখেন, আর কি দেখেন, আর তোমাদের অন্তরে যে ভালো আছে ওর ভিত্তিতে আমল হচ্ছে, আমলগুলি, কাজকর্মগুলি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে আয়াতগুলির একটা অংশে, আয়াত নম্বর 185, 83 দিয়ে শুরু করে 84 পরে 85-তে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস জানো, রমজান মাস এমন একটা বরকতের মাস, এমন একটা রহমতের মাস, এতে আল্লাহর যে কত দয়া আর রহমত হয়েছে মানব জাতির ওপর, যে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে আল কোরআনুল কারীম নাযিল হয়েছে, কোরআন কারীম নাযিল হয়েছে। এই কথাটি যদি আপনি মোটা খান, মোটা বুঝেন তো বুঝতে পারবেন না, এমন কোন বড় ব্যাপার হয়ে গেল যে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কিছুক্ষণের জন্য চিন্তা করেন, 1 মিনিটের জন্য চিন্তা করেন, বা ওর চাইতে কম সময় চিন্তা করেন, যে আল্লাহ যদি কোরআনুল কারীম না নাযিল করতেন, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাঠাতেন, তাহলে মানব জাতির অবস্থা কি থাকতো।
আজকে মানুষকে আজকে আল কোরআনের আদর্শ থাকা সত্ত্বেও, কোরআন মুসলিমদের বাড়িতে থাকা সত্ত্বেও, কোরআনের শিক্ষা প্রচার প্রসার থাকা সত্ত্বেও মানুষকে খেয়ে ফেলছে, গ্রাস করছে। মানুষের উপর সবচেয়ে বেশি জুলুম করছে। কোন পশু এত জুলুম করে না নিজ জাতির ওপর, যত জুলুম করছে মানুষের ওপর। কথা ঠিক কিনা? বাঘ কি বাঘের উপর জুলুম করে? এত বেশি, যত বেশি মানুষ জুলুম করছে। মানুষকে খুন করার জন্য যে মরিয়া হয়ে লেগেছে, আর লেগেছে প্রতিদিন দেখছেন আজকাল প্রচার মাধ্যমগুলিতে যে কিভাবে মানুষকে খুন করা হচ্ছে। আর মানুষ যদি আবার বিশেষ করে মুসলিম হয় তাহলে সবচাইতে সস্তা রক্ত, সবচাইতে একবারে চিপ রেটের রক্ত। এর চাইতে সস্তা রক্ত আর পৃথিবীতে কোনো পশুর, কুকুরের নেই, শ্রীগালের নেই, কোনো কিছু নেই, কোনো পশু পাখিরও নেই। এত সস্তা হয়ে গেছে, কারণ মুসলিমরা আল্লাহর দিন থেকে সরে গেছে। এটা এই জন্য নয় যে শুধু অন্যের উপর দোষ চাপাই দিবেন, হ্যাঁ, মাথার উপর দোষ চাপিয়ে দেবেন, নেতার উপর দোষ চাপিয়ে দেবেন। আর আপনারা মাশাআল্লাহ সব ফেরেশতার চরিত্রের মানুষ, দেশবাসী 15 কোটি মানুষ সব ফেরেশতার চরিত্রের মানুষ, আর সব নেতারাই দোষ করে। হ্যাঁ, সারা পৃথিবীর মুসলিমরা সব একবার নির্দোষী মানুষ, আর সমস্ত দোষগুলি ওই 50-60টা নেতা আছে তাদের উপর চাপিয়ে দেন। এটা ইনসাফের কথা নয়, এটা ন্যায় বিচার নয়, হ্যাঁ, এটা সুবিচার নয়। সুবিচার হচ্ছে যে ইবতা বিনাফসিকা, তোমার থেকে শুরু করো, তোমার নাফস থেকে। তোমার কি অবস্থা, তুমি কোন ক্ষেত্রে মুসলিম হয়ে আছো, এখান থেকে শুরু করো। আপনি যদি আপনার 5 ওয়াক্ত নামাজটাই ঠিক করেন না, যেখানে কোনো বাধা নেই 5 ওয়াক্ত নামাজ পড়তে, ফজরের নামাজটাই ঠিক করেন না, আপনি রোজায় আপনি 30টা ঠিক করে রাখলেন না, রোজা রাখলেন নামকে অস্তে রোজা রাখলেন, সমস্ত পাপে জড়িয়ে থাকলে রোজার আগেও আপনি হারাম খেতেন, রোজার ভিতরেও হারাম খেলেন, আর না একটু সতর্ক হলেন, আর আবার রোজার পরেও হারাম খাওয়া শুরু করলেন, আর সবগুলি দোষ চাপিয়ে দিলেন। মুসলিমদের উপর এত জুলুম অত্যাচার হচ্ছে, কেউ কিছু বলছে না, সবাই মুখে কুলু কেটে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এসব কথা শুধু অন্যের উপর চাপিয়ে দিলেন, আর আপনার দোষটা কোথায় গেল? ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে কোনো মুসিবত এসেছে আল্লাহ বলছেন। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে, একটি আয়াত বলি, তোমাদের যে কোনো মুসিবত বালা মুসিবত এসছে, বিপদ আপদ এসছে, কি জন্য? ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে, তোমাদের অন্যায়ের কারণে, গুনার কারণে। ওই আফওয়ান কাসীর, আর মনে রাখো যে আল্লাহ প্রথমবারে ধরেননি, দ্বিতীয়বার তৃতীয়বার ধরেন নাই, বরং আল্লাহ বহুবার মাফ করেছেন তারপরে ধরেছেন, বহুবার মাফ করেছেন তারপর আল্লাহ পাক ধরেছেন। ওই আফওয়ান কাসীর, অনেক মাফ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আর মাফ করতে যা আল্লাহর আযাব নেমে এসেছে, তওবা করুন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়াস্তাগফিরুনা, আল্লাহর দিকে তওবা করে কেন তারা ফিরে আসে না, আর আল্লাহর কাছে ইস্তেগফার কেন, মার্জনা কেন কামনা করে না? আল্লাহ পাক আমাদেরকে তওবা করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মার্জনা কামনার ইস্তেগফার করার জন্য তৌফিক দান করেন, আল্লাহর দিনের দিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের দিকে ফিরে আসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, মজলুম মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন খাস মদদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেন। রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল না হইলে কি যে দশা থাকতো, সুবহানাল্লাহ। এত ধর্ম, এত কর্ম, আর এত শিরিক, এত কুফরি, এত নাস্তিকতা, আর এত পাপ, এমন কোন পাপ নেই যে মানুষ করে না। অথচ কোরআন কারীম প্রচার মাধ্যমগুলিতে হচ্ছে। তারপরে তো কোরআন যদি না নাজিল হইতো, 1400 বছর আগে যদি মক্কার অবস্থা এরকম থাকে, নিজের মেয়েকে, যাকে জন্ম দিয়েছে, জীবন্ত যদি দাফন করে দেয়, তাহলে আজকে 1400 বছর পরে মানুষের কি অবস্থা হইতো? সেটা যদি মোবারক জায়গার অবস্থা এরকম হইতো, মক্কাতুল মুকাররমা এখনো শুধু মোবারক না, 1400 বছর থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে, তার আগেও থেকে মোবারক ছিল। এই জন্য আল্লাহ ইব্রাহিমকে বললেন যে এখানেই তুমি আমার ঘর নির্মাণ করো, দেখিয়ে দিলেন তারপরে এখানেই ঘরটা হইতে হবে। তার মানে আগে থেকেই, যখন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেন তখন থেকেই জায়গা মোবারক ছিল, ঠিক কিনা? সেখানেই এত বড় বড় পাপ হয়। নিজের মেয়েকে যদি ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, সুবহানাল্লাহ, জীবন্ত দাফন করে, তাহলে আজকে কি অবস্থা হয়তো কোরআনে কারীম নাজিল না হইলে? আজকে কোরআনে কারীম ঘরে থাকে, কোরআন তেলাওয়াত করতে পারে, তারপরেও অ্যাবর্শন করে, বাচ্চা নষ্ট করে। মুসলিম পরিবার, স্বামী স্ত্রী দুইজনে মুসলিম, এমন না যারা হিন্দু, এরা ইহুদি, এরা খ্রিস্টান, নিজের ছেলে মেয়েকে হত্যা করে। যদি জানতে পারে যে না, একটা ছেলের আশা ছিল, এটা ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, অ্যাবর্শন করে, ধ্বংস করে, নষ্ট করে।
এতে হত্যা করা হইল না? শুধু একটা 3.5 হাতের লম্বা মানুষকে হত্যা করলে হত্যা হয়, আর পেটে যে বাচ্চাটি রয়েছে 1 কিলো 1.5 কিলো 2 কিলোর, ওই বাচ্চাটিকে যে ধ্বংস করলো, নষ্ট করে, এটা খুন করা নয়? একই সমান খুন, কোনো পার্থক্য নেই। রাস্তায় বন্ধ করে দিচ্ছেন, আসতেই দিব না, আগে ঠিক 2টার পরে আর আসতেই দেব না, আর চাই না আমি, বন্ধ করে দিচ্ছেন। চিন্তা করেন, তাহলে আপনি রিজিক দান করেন, আল্লাহ দান করেন। আপনাকে যদি আপনার বাপ আসতে না দিত, আপনার মা আসতে না দিত, তাহলে আপনি কোত্থেকে আসতেন? আর এই পাপে কি করে জড়াইতে পারতেন? একটু ভয় লাগে না? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ বলছেন আসতে দাও বেশি করে, না আসতে দিলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শুনে রাখো তোমার রবের পকড়াও বড় শক্ত রয়েছে। রমজান মাস বড় মোবারক মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আর আয়াতের তাফসীর করাই লম্বা করলাম না, কারণ অতি সময় শেষ হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। শোনায় আপনাদেরকে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জা রমাদান, যখন রমজান মাস এসে যায়, প্রথম রমজান যখন শুরু হবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আর কি করা হয়? গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। এই জন্যই দেখবেন উলামায়ে কেরামের ভাষ্যকাররা শারহিনরা বলছেন যে এই জন্য দেখা যায় যে রমজান মাস আসলে মুসলিম সমাজের লোকদেরকে বলতে হয় না, অধিকাংশ লোক মসজিদমুখী হয়ে যায়, নামাজমুখী হয়ে যায়, নেকির কাজে লেগে যায়। যারা সারা বছর নামাজ পড়তো না, দিন ধর্ম পালন করতো না, তারা দেখেন যে ভালো কাজ করছে, এসে হাজির। কারণ জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। শয়তান তার কাজকর্ম যে করবে, শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কি করা? সুফিদাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। শয়তান যে বিভ্রান্ত করে, শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে। জিন শয়তানকে বাঁধা হয়েছে, কিন্তু মানুষ শয়তানকে তো বাঁধা হয়নি। মানুষ শয়তানকে বাঁধা হয়েছে। জিন শয়তান মানুষ শয়তানের অসংখ্য চেলা তৈরি করে রেখেছে। জিন শয়তান ভালো করে জানে যে রমজান আসলে আমাদেরকে তো বেঁধে দেওয়া হবে, তো তখন কি করে গুমরাহ করা হবে, এই মানব জাতিকে জাহান্নামে কে নিয়ে যাবে। এই জন্য তারা কিছু চেলা তাদের আদম সন্তান থেকে পয়দা করে দিয়েছে। এরা শায়াতুল ইনস, মানুষ সমাজের শয়তান, মানব জাতির শয়তানগুলিকে এরা বানিয়ে দিয়েছে শয়তান, যে আমাদের কাজগুলি, আমাদের প্রতিনিধি তোমরা, আমাদের কাজগুলি 1 মাস চালিয়ে যাও, আর বাকি আছে। যেমন বিভিন্ন দেশের দায়িত্বশীলরা যখন নিজের দায়িত্বের যে কাজকর্মগুলি রয়েছে, ব্যস্ততার কাজ রয়েছে বা ডিউটি রয়েছে, সেগুলি যখন ছেড়ে বিভিন্ন দেশে চলে যায় অন্যান্য কাজে, বা এমনি সাধারণ দায়িত্বশীল আমরাও যখন চলে যাই আমাদের আপন জায়গা ছেড়ে, এখানে তো আমাদের কাজ আছে, তখন আমাদের জায়গাগুলিতে শূন্যস্থান পূরণের জন্য আমরা রেখে যাই। আমার বক্তব্যগুলি কে করবে তার জন্য ব্যবস্থা করে যায়, ঠিক কিনা? তো ওই রকমই জিন শয়তানও করেছে। পার্থক্য হচ্ছে ভালো কাজ আর মন্দ কাজ। ভালো কাজ করার জন্য আমরা লাগিয়ে যাই, আমাদের স্থলাভিষিক্ত। আর জিন শয়তান মানুষ শয়তানকে বদ কাজ, পাপ কাজ করাবার জন্য যে গুমরাহ করতে হবে, আমরা তো 1 মাস করতে পারছি, তোমরা করো। এইরকমই 11 মাস ধরে যদি দাপট চলে জিন শয়তানের, মনে রাখবেন 11 মাস ধরে যদি জিন শয়তানের দাপট চলে, তো 1টা মাস যদি কিছু নাও করে, তবু ওই দাপটে 1টা মাস পার হয়ে যায়। যার ফলে যারা একেবারে শয়তান যাদেরকে গ্রাস করে ফেলেছে, শয়তানের গোলাম হয়ে গেছে, সেগুলি এই রমজান মাসের বরকতেও বেরিয়ে আসতে পারে না। জান্নাতের দরজা খোলা হয়েছে, তারপরও নেকির দিকে আসতে পারে না, নামাজের দিকে আসতে পারে, তওবার দিকে আসতে পারে না। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসে না। শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, তারপরে শয়তানের কাজে লেগে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস রয়েছে তিরমিজিতে, নাসাইতে, ইবনে মাজাতে। আল্লামা নাসিরুল আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাসান বলেছেন হাদিসটিকে। তাতে রয়েছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসে যখন প্রথম রাত হয়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করে দেওয়া হয়, মারাদাতুল জিন, আর বিশেষ করে বিতাড়িত জিন, যেগুলো মরদুদ বদমাইশ জিনগুলিকে বেঁধে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের কোন দরজা রমজান মাসে খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, আর এই রমজান মাসে 1 মুহূর্তের জন্য জান্নাতের দরজা বন্ধ করা হয় না, জান্নাতের দরজা বন্ধ করা হয় না। তাহলে অন্য সময় জান্নাতের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা বন্ধ করা হয় না। আর কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক হয় আকাশ থেকে,
এগুলি হচ্ছে গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ভিত্তিহীন কথা, উদ্ভট কথা বিশ্বাস করেন, হ্যাঁ শিরক বিদআতি কথা বিশ্বাস করেন, আর তাওহীদ আর সুন্নাতের কথা আর গায়েব অদৃশ্যে যে আল্লাহ যা বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর কথা বলেছে এগুলো বিশ্বাস করবেন না। এগুলো বিশ্বাস করা ফরজ। মনে রাখবে, মুনাদি মিনাস সামা, আকাশ থেকে প্রতি রাতে একজন আহ্বানকারী আহ্বান করে, আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডাক দিতে থাকে, কি বলে? ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকারীরা, হে নেক কাজ করনেওয়ালা ভালো মানুষরা, ইয়া বাগিয়াল খাইর, যারা নেকির কাজ সন্ধান করে থাকো, আকবিল, তোমরা এগিয়ে আসো, অগ্রসর হও, সামনে আসো, আরো বাড়ো। এতদিন শুধু ফরজ নামাজটা আদায় করছিলে, এখন তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবি আদায় করো, সালাতুল জোহা আদায় করো, আরো নফল ইবাদতবন্দি করো। এতদিন শুধু যাকাত দিচ্ছিলে, বেশি বেশি দান খায়রাত করো, ইত্যাদি ইত্যাদি। আকবিল, আরো এগিয়ে আসো। এতদিন সারাদিন চলে যেত, ইস্তেগফার তওবা পড়ার তৌফিক হইতো না, রমজান মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ো। আকবিল, এগিয়ে আসো, এগিয়ে আসো। আর বলে ওয়া বাগিয়াশ শার, আর হে মন্দ কামনাকারীরা, হে পাপাচারী লোকেরা, হে পাপিষ্ঠ লোকেরা, গুনাহগার অপরাধীরা, আকসির, তোমরা এখনো ক্ষান্ত হও, ক্ষান্ত হও, থেমে যাও। আকসির, থেমে যাও, হয়ে গেছে, যথেষ্ট পাপ করেছো। এই অবস্থায় যদি তোমাদের মত চলে আসে তাহলে জাহান্নামে যেতে হবে, এখনো থেমে যাও। রমজান মাস এসেছে, বরকতের মাস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কত যে আরহামুর রাহিমিন, আল্লাহর কি বা গরজ? আরে আমারই গরজ তো হয় না, আপনার তো গরজ হয় না যে আমি জাহান্নামের রাস্তা দিয়ে বাঁচি আর নাই বাঁচি, আপনি বাঁচেন আর নাই বাঁচেন। আমাদের একে অপরের সাথে গরজ কি? আমরা সোজা বলে দিই যে আদা খাবি স্বাদ পাবি, ঠিক না? আদা খাবি স্বাদ পাবি, এইরকম কথা বলি। কিন্তু আল্লাহ তো কথা বলেন নাই যে যা আদা খাবি স্বাদ পাবি, বরং তিনি আরহামুর রাহিমিন, যত দয়ালু রয়েছে সমস্ত দয়ালুর চাইতে বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, পরম করুণাময় রহমান রহিম, তিনি আরহামুর রাহিমিন, মায়ের চাইতে বেশি দয়া। আর কোন তুলনায় চলে না মায়ের আর বাপের দয়ার সাথে। সারা পৃথিবীর সমস্ত মানুষের দয়াকে যদি একদিকে রাখা হয়, আল্লাহ রাব্বুল রহমতকে একদিকে রাখা হয়, তো 100 গুণের 1 ভাগও সারা পৃথিবীর দয়াগুলি জমা করে হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এদিকে ইঙ্গিত রয়েছে। আকসির, এখনো গুনাহগুলি ছেড়ে দাও, ক্ষান্ত হও, থেমে যাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আল্লাহ রাব্বুল অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে আজাদ করেন, স্বাধীন করেন প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে। তাহলে জাহান্নাম থেকে আল্লাহ ছাড় দেন। সুতরাং এখানে মনে রাখবেন, একটা জয়ীফ হাদিস আছে রমজানকে 3 ভাগ করা। প্রথম আউয়ালুহু রাহমাতুন ওয়া হুয়া শাহরুন, ইবনে খুজাইমা হাদিসটি রয়েছে, হাদিস জয়ীফ, মুনকার হাদিস। এমন একটা মাস, প্রথম 10 দিন হচ্ছে রহমতের দিন, আর তারপরে আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝখানে যে 10 দিন রয়েছে 11 থেকে 20, এটা হচ্ছে মাগফিরা, আল্লাহর ক্ষমা হয়, মার্জনা হয়। আর ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিনে জাহান্নাম থেকে আল্লাহ ছাড় প্রাপ্তি দিয়ে থাকেন, আজাদ করে থাকেন, মুক্ত করে থাকেন। এই হাদিস সহিহ নয়, বরং এর বিপরীত হাদিস সহিহ হাদিস, যে হাদিস বললাম, কি ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাত রমজানের, প্রথম রমজান থেকে শুরু হয়, যেই দিন চাঁদ উঠলো ওই রাত থেকে শুরু করে একেবারে 30 রমজান পর্যন্ত চলতে থাকে। যালিকা কুল্লা লাইলা, ভাগ্যবান আপনি যদি প্রথম রমজানে আল্লাহ আপনাকে মাফ করে দেন। আল্লাহ যদি আপনার জন্য জান্নাত অবধারিত করে, জান্নাত ওয়াজিব করে দেন প্রথম রাতে, যে আমার বান্দা জান্নাতি হয়ে গেছে, আল্লাহর ফয়সালা কিন্তু অটল। আল্লাহ যদি একবার হুকুম করে দেন, আবার এরকম হয় না যে জান্নাতের হুকুম প্রথম রমজানে করে দেওয়ার পরে আবার উল্টো দিকে আল্লাহ ফিরিয়ে দেবেন আর তারপরে জাহান্নামের রাস্তা ধরবেন না। যখন আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তার মানে আল্লাহ আলেমুল গায়ব, আল্লাহ জানেন যে আগামী তো ঠিক চলবেন আপনি। জি, সুতরাং যেটা আল্লাহ বলে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন যে জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি মিলে গেছে আর জান্নাত আপনার জন্য অজেব হয়ে গেছে, আল্লাহ তার অনুগ্রহপূর্বক অজেব করেছে নিজের উপর, বাধ্য হয়ে অজেব করা নাই। অজেব হওয়া 2 রকম হয়। রমজানের ফজিলত কিছুটা বললাম, এখন শুনেন রোজার ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহান আল্লাহ ইরশাদ করেন, কুল্লু আমালি ইবনে আদম আল্লাহু, আদম সন্তানের সব কাজই তার জন্য হয়। সব কাজ তার জন্য হয় এর মানে আবার কি? মানে সব কাজেই আপনার আমার কিছুটা অংশ থেকে যেতে পারে, ভাগ থেকে যেতে পারে, স্বার্থ থেকে যেতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে লোক দেখানো, লোককে শোনানো, অথবা লোকে দেখে ফেললো, দেখানো উদ্দেশ্য না থাকলেও দেখে নিল, সুতরাং আমার সুনাম হওয়া শুরু হইলো, শুনে নিল, জেনে নিল, সুতরাং সুনাম হওয়া শুরু হইলো। এইরকম যদি আপনার নিয়ত থাকে লোক দেখানো, লোক শোনানো, তাহলে তো শিরিক করে ফেললেন আপনি। কিন্তু আপনার হয়তো নিয়ত নেই। তারপরে অনেক সময় হয় কি, সবগুলি আমলে হয় মানুষ জেনে নিল, দেখে নিল, অথবা শুনে নিল। তাহাজ্জুদ পড়েন আপনি, যতই লুকিয়ে পড়েন, আপনার স্ত্রী জানছে। ব্যাচেলার আছেন, যতই লুকিয়ে পড়েন, কিছুদিন তাহাজ্জুদ পড়লে আপনার রুমের আশেপাশের লোকেরা জানবে যে এই লোকটা প্রতিদিন ভোর রাতে কেন উঠে, ঠিক কিনা? তো লুকিয়ে রাখার জিনিস নয়। কিন্তু সালাতুল দুহা যদি পড়েন, আপনি যেখানে থাকেন কিছু না কিছু লোক জানতে পারবে। দান খেরাত করলে কাউকে যদি না জানা, যাকে দিলেন সে জানতে পারলাম। তাহলে এতে আপনার যদি উদ্দেশ্য নাও থাকে, তবু একটা বেনিফিট পাবেন, ফায়দা। সেটা কি? যে লোকজনের সুনাম। যতই ইখলাস থাক না কেন, আমি ইখলাসের সাথে দিনের দাওয়াতের কাজ করছি, কিন্তু অনেকে সুনাম করছে, এইটা বাধা দেওয়ার ক্ষমতা নেই। আমার ক্ষমতা নেই যে কারো মুখে গিয়ে তালা লাগাবো যে কিচ্ছু বলবে না, হ্যাঁ, ক্ষমতা নেই এটা। তাহলে এই যে একটা ভাগ রয়েছে প্রত্যেকটা এতে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, আল্লাহ পাক কি বলেছেন, আল্লাহর কথা এটি, যে কুল্লু আমালি ইবনে আদম আল্লাহু, আদম সন্তানের সব কাজই তার জন্য, মানে তার একটা অংশ আছে, মানে সুনাম হয়, এটা দুনিয়ার ফায়দা কিছুটা হয়ে যায়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কিছু তো হয়ে যায়। তার গরজ থাকার নাই থাকা, গরজ মুক্ত থাকলে গুনাহমুক্ত থাকলো, আর গরজ করে নিলে গুনাহগার হয়ে গেল, রিয়াকারী, লোক দেখানো শিরিক হয়ে গেল। ইল্লাস সিয়াম, তবে রোজা, রোজাতে কোনো গরজ থাকে না। গরজ তো থাকে না, রোজাতে যে সুনাম হবে রোজা রাখার, এটাও হয় না সাধারণত। কারণ রোজা আছে কি না আছে কারো জানার ক্ষমতা নেই। রোজা আছে না আছে কারো জানার ক্ষমতাই নেই। দুনিয়ার কোন পাহারাদার আল্লাহ ছাড়া, আর আল্লাহর যে কেরামান কাতেবেন সম্মানিত লেখক ফেরেশতা রয়েছে, তারা ছাড়া আপনার স্ত্রীও আপনার রোজা রাখছেন না ধরতে পারবে না, আপনার বাপ মাও ধরতে পারবে না, আপনার ছেলে মেয়েও ধরতে পারবে না। কেমন করে? কারণ কিছু কিছু সময় আছে আমরা এমন নির্জনতা অবলম্বন করি যেখানে স্ত্রীও থাকে না, ছেলে মেয়েও থাকে না, বাপ মাও থাকে না, কেউ থাকে না, ঠিক কিনা? ঘরের মধ্যে না হলে বাথরুমে, হ্যাঁ, আর বাথরুমেও যদি মনে করেন যে বাথরুমে না, তো পানিতে ডুব দিয়ে নদীতে, হ্যাঁ, তখন কে থাকে? আপনার সাথে কেউ আছে পানিতে ডুব দিয়েছেন? নদীতে পানিতে ডুব দিয়ে আমরা ছোটতে সাঁতার শিখতাম, আর ঢক করে ভিতরে পানি ঢুকিয়ে যেত, আর ইচ্ছা করে পানি হয়তো খাইনি, কিন্তু পানি ঢুকতো। কেউ যদি বদমাশি করার ইচ্ছা থাকে যে লোকজনকে তো জানাবো আমি রোজায় আছি, কিন্তু রোজা আমি এত পিপাসায় রাখতে পারবো না, পুকুরে ডুব দিয়ে গোসল করার নাম দিয়ে পানি খেয়ে পেট ভর্তি করে উঠে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, নদীতে গোসল করতে গিয়ে ডুব দিয়ে উঠে যাবে পানি খেয়ে, কিচ্ছু ধরার নাই। তাহলে এই রোজার আমলে তার দুনিয়ার কোন গরজ নেই, আর কেউ যে রোজা দিয়ে সুনাম করবে অমুক রোজাদার, এটাও সম্ভব নয়। রোজা রাখে কি না রাখে খবর নেই আপনার কাছে, একমাত্র আল্লাহর কাছে খবর আছে, আর আল্লাহর ফেরেশতা যে যারা নোট করছেন তাদের কাছে খবর আছে। এই জন্য একমাত্র রোজা আল্লাহ নিজের জন্য খাস করেছেন। আর তারপরে বলছেন ফাইন্নাহু লি, যেহেতু আমার জন্যই, একমাত্র আমার ভয়ে রোজা রাখা হয়। যাকাত বদনামের ভয় কেউ দিতে পারে, নামাজও পড়তে পারে, কি বলবে লোকে নামাজ না পড়লে, ঠিক না? হ্যাঁ, যে কোনো ভালো কাজ কি বলবে মানুষে, সমাজ কি বলবে, পরিবার কি বলবে, বাপ মা কি বলবে, যারা দেখছে তারা কি বলবে, এই জিনিসটা প্রত্যেক নেকির কাজে রয়েছে, আর প্রত্যেক গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে রয়েছে, কিন্তু রোজার ক্ষেত্রে নেই। ফাইন্নাহু লি, আমার ভয়ে শুধু রোজা রাখা হয়, সুতরাং ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ এই রোজার বদলা দেব, আমি নিজের হাতে আমি রোজার বদলা দেব। আল্লাহ যদি রোজার বদলা দেন সেটা কত হইতে পারে চিন্তা করুন তো দেখি। আমরা যদি কোনো দেশের রাষ্ট্রপতির সাথে বাদশাহের সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাই, আর যদি তিনি বলে দেন যে আপনি যা চান আমার ইচ্ছা মতো আমি দেবো আপনাকে, তাহলে আপনি আপনার খুশিতে আর আনন্দে আপনি মনে হয় উড়ে যাবেন, কি করবেন দিশাহারা হয়ে যাবেন আপনি।
রব্বুল আলামিন যদি বলেন এই কথা যে ওয়ানা আজিবিহি, আমি বদলা দেব, তারপরে যদি রোজা রাখার জন্য আমরা যদি উৎসাহিত না হই, রোজার এই মহাপুরস্কার নেওয়ার জন্য যদি আমরা মেহনতি পরিশ্রমী না হই, যদি আমাদের মধ্যে ইখলাস না নিয়ে আসি, তাহলে আর আমাদের ইসলাহ কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন অসিয়ামু জুন্নাহ, সিয়াম রোজা হচ্ছে ঢালের মতো, বর্মের মতো। ঢাল শত্রু থেকে আড়ার জন্য, আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয় যুদ্ধের মাঠে। তলোয়ার মারতে যাচ্ছে, তলোয়ারের যুগে, আজকাল তো গোলা বারুদের যুগ উপর থেকে বর্ষে দিল, তরবারি দিয়ে মারতে যাচ্ছে, অস্ত্র দিয়ে মারতে যাচ্ছে, আপনি আড়িয়ে নিলেন, আত্মরক্ষার ব্যবস্থা করলেন। ওই রকমই রোজা রাখলে রোজা ঢালের কাজ করে, অর্থাৎ রোজার মাধ্যমে গুনাহ থেকে বাঁচার অভ্যাস হতে পারে, তাকওয়া অর্জন হতে পারে। আরো বলছেন, শুনেও, ফাইজা কান ইয়াউমু সাওমি আহাদিকুম, রোজা যখন এত গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা যখন একমাত্র আল্লাহর জন্য, আমার জন্য হয়ে থাকে, আল্লাহ পাক হাদিসে কুদসি বলছেন ফালা ইয়ারফুস, রোজার দিনে যৌন সম্পর্কীয় আলাপ করিও না, রাফাস করিও না। রাফাস জেনার কাছে যাওয়া নয়, রাফাস মানে আজনবী অপর মহিলার সাথে শুধু যৌন সম্পর্কে কথা বলা নয়, প্রেম আলাপ নয়, বরং আপনার স্ত্রীর সাথে রোজার অবস্থায় টেলিফোন করবেন আর আমোদ ফুর্তিতে এইদিকে আপনার মজি বেরিয়ে আসছে। হক কথা বলাই লজ্জা নেই, আর হক কথা শোনাই কোনো লজ্জা নেই, কারণ এই রোগগুলি আমাদের পয়দা হইতে পারে যারা ব্যাচেলার এখানে প্রবাস আছেন। সুতরাং এইরকম নয় আপনি রোজার দিনে কথা বলবেন আর মেতে আছেন ইন্টারনেটে, এত সস্তা টেলিফোন, রোজার দিনে কাজকর্ম নাই, 6 ঘন্টার ডিউটি বা রাত্রে ডিউটি, সারাদিন ধরে আছেন কানে, আর এইদিকে মজার গল্প চলছে, আর ওইদিকে আপনার পালপিটিশন হচ্ছে। এইসব কি করছেন আপনি রোজার দিনে? এই কাজের জন্য, রাফাস করার জন্য। আল্লাহ হজের ক্ষেত্রে বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হজ, এই নির্দিষ্ট দিনগুলিতে, মাসগুলিতে যারা রোজা কি বলছে হজ করবে, ফালা রাফাস। আল্লাহ প্রথম কথা বলতে হজের অবস্থায় যৌন সম্পর্কে কোনো কাজ যেন না হয়। আর ইহরামের অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে? স্ত্রীর দিকে কাম ভাব নিয়ে নজর দেওয়া যাবে? প্রেম আলাপ করা যাবে? ইহরামের অবস্থায় মেনা, আরাফাতে, মুজদালিফাতে আর প্রেম আলাপ করা যাবে? আল্লাহ ওখানে ফালা রাফাস বলেছেন, আর এখানে বলছেন যখন ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, রোজার দিনে কিন্তু তোমরা ফালা ইয়ারফুস, রাফাস যৌন সম্পর্কে আলাপ আলোচনা করিও না। এইরকমই যৌন সম্পর্কে আলোচনা করছেন, আর যৌন সম্পর্কে আপনি সিরিয়াল দেখছেন, মহিলাদের ছবি দেখছেন আপনি, ওইদিকে এক পুরুষ এক মহিলাকে জড়িয়ে ধরছেন, নাচ গান চলছে, ড্যান্স চলছে, আর আপনি দেখছেন। তার রাফাস, রাফাস আপনি ওইসব দেখতে গিয়ে আপনার পালপিটিশন হচ্ছে, কামভাব আপনার মধ্যে পয়দা হচ্ছে। আল্লাহ খবরদার এগুলো করবেন না, এতেই নিষেধ রয়েছে। আর ওয়ালা ইয়াসখাব, আর হইচই করবেন না, চিৎকার করবেন না। বৈধ কাজে হইচই করা, চিৎকার করে কথা বলাই যদি নিষেধ থাকে, তাহলে অশ্লীল কথা, গালাগালি করা, গাল দিয়ে কথা বলা, মোদির ম্যানেজার, ফোরম্যান, সুপারভাইজারদের অকথ্য ভাষা, অধীনস্থদের লেবারদের জন্য ব্যবহার করা, এগুলি কত বড় হারাম চিন্তা করুন তো। এক্ষেত্রে জুলম। আর তারপরে রোজার অবস্থায় অশ্লীল কথা, কাজ, যেটা সবসময় হারাম, শুধু রোজার অবস্থায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আল্লাহ পাক বলছেন ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, আপনি ভালোভাবে চলছেন রোজার অবস্থায়, কিন্তু আপনাকে কেউ রোজার দিনে গাল দিয়ে দিল, অথবা কেউ মারতে আসছে, কি করবেন আপনি? মারতে আসবি, আমিও মারবো তাকে, নাকি কাপুরুষ আছি নাকি? তুই গাল দিবি, একটা গাল দিবি, আমি দোহরা গাল দেবো, ডবল গাল দেবো আমি। না না না, এরকম করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, বরং আল্লাহ শিখাচ্ছেন হাদিসে কুদসি, কি কাউকে যদি গাল দেওয়া হয়, অথবা কারোর সাথে মারামারি করার জন্য, লড়াই করার জন্য কেউ নেমে আসে, লাঠি নিয়ে বেরিয়ে চলে এসছে, মারার জন্য বেরিয়ে চলে এসছে, ফালিয়াকুল, তাহলে বল ইন্নী ইমরুন সায়েম, আমি হচ্ছে রোজাদার, আমি হচ্ছে রোজাদার, সিয়াম অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি। রোজা অবস্থায় আছি বলে জানিয়ে দিলেন তাকে, দেখো আমি কাপুরুষ নই যে তোমাকে পারবো না সেজন্য ছেড়ে দিলাম, এমন কথা না। এটা একটা জানিয়ে দেওয়া, তাকে একটা সংকেত দিয়ে দেওয়া যে আমি রোজার জন্য তোমার সাথে লড়াই করলাম না, তোমার গলাটা টিপে রেখে দিতে পারতাম, আমি করবো না, কিন্তু আমি রোজার অবস্থায় আছি, এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো আমি রোজায় আছি, এ কথা বলার উদ্দেশ্য যে আমার না এহতেরাম না করছো, কিন্তু রোজা আল্লাহর ইবাদত, তার তো এহতেরাম, সম্মান, একটু মান ইজ্জত করো। একবার সফর করে আসছি ট্রেনে, আর কয়েকটা হিন্দু আমার বগিতে উঠেছে,
ওঠার পরে ওরা খেয়াল করেনি সিগারেট ধরিয়েছে, সিগারেট খাচ্ছে। একটু পরে ওরা সচেতন হয়েছে রমজান মাস চলছে। দেখেন হিন্দু কত সজাগ, চিন্তা করেন এই ব্যাপারে। সব হিন্দুর কথা বলবো না, ওই জালেম খুনি হিন্দুদের কথা বলবো না, ভালো মানুষ ওদের মধ্যে কিছু থাকতে পারে। আমাকে বলছে যে সরি, দুঃখিত দুঃখিত, একবারে আমার কাছে মাপ চাওয়া শুরু করেছে। মানে কি হলো, এমন কিছু না, কারণ আমি শরীয়তের বিধান জানি যে তোমার ধোঁয়াতে আমার রোজা নষ্ট হবে না। কিন্তু ও ভাবছে যে এই যে ধোঁয়া ছাড়লাম সামনে আমরা সিগারেট খেয়ে, এতে এই মুসলিমের কি করলাম, রোজাটা নষ্ট করে দিলাম, তো মহাপাপ করলাম, সেজন্য আমার কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে। তাহলে একটা কাফির যদি রোজার সম্মান করে, এহতেরাম করে, রোজাদার এহতেরাম করে, তাহলে একজন মুসলিম কি করে আপনার সাথে ঝগড়া করতে আসতে পারে? ওকে জানিয়ে দেন যে আমি রোজায় আছি, সুতরাং আমার যদি সম্মান না করো তো আমার রোজাটা তো ইজ্জত করে, একটু সম্মান করো। তারপরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আল্লাহর শপথ করে বলছি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাখালুফু ফামিস সায়িম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখ থেকে যে সন্ধ্যাবেলা, বিকালবেলা, মাগরিবের আগে, আসর থেকে মাগরিব, এই সময়গুলিতে যখন পেট পাকস্থলী খালি হয়ে যায়, তখন পেটের ভিতর থেকে একটা ঘ্রাণ আসে, গন্ধ আসে। আসলে গন্ধ সেটা, হ্যাঁ গন্ধ আসে। এই গন্ধ দাঁত অপরিষ্কার করে রেখেছেন, দাঁত পরিষ্কার করেননি, মিসওয়াক করেননি, ব্রাশ করেননি রাত্রে, এইরকম নাই। রোজার অবস্থায় ব্রাশ করবেন না। সতর্কতা হচ্ছে ব্রাশ করা থেকে, পেস্ট পাউডার ব্যবহার করা থেকে বাঁচবেন, মিসওয়াক ব্যবহার করবেন। আর রাতের রোজার রাতে অসুবিধা নেই, এহতিয়াত বলছে সতর্কতা। কারণ একদল বলছেন যে এতে রোজার ক্ষতি হবে বা নষ্ট হবে, আর একদল বলছেন না এতে ক্ষতি নেই, ইখতিলাফ রয়েছে। কিন্তু ইখতিলাফের ক্ষেত্রে, দ্বিমতের ক্ষেত্রে আপনার রোজাকে আপনি সেভ করবেন, সতর্কতামূলক। আপনি রোজার দিনে পেস্ট পাউডার ব্যবহার করবেন না, ব্রাশ করবেন না, তবে মিসওয়াক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের টাইমে, ওযুর টাইমে মিসওয়াক করেছেন, সুতরাং মিসওয়াক করবেন। তাহলে এই গন্ধটা কোথাকার গন্ধ? পেটের। ওলামারা বলছেন যে খালুফ মানে মুখের গন্ধ নাই, খালুফ মানে পাকস্থলী থেকে একটা ঘ্রাণ গন্ধ বেরিয়ে আসে। পেট একবারে খালি হয়ে গেলে এরকমটা হয়, সেটা আল্লাহর কাছে এত বেশি। মানুষকে হয়তো গন্ধ লাগতে পারে যে খালি পেটে থাকার কারণে গন্ধ হচ্ছে, মুখ দিয়ে গন্ধ আসছে, কিন্তু না, আল্লাহর কাছে মিসকে আম্বার, যে মৃগ নাভি থেকে সবচেয়ে মূল্যবান আতর সেন্ট তৈরি হয়, এই আতরের চাইতে বেশি সুগন্ধিময়। রোজাদার দুটো সময় আনন্দিত হয়, বলি সাইমা ফারহাতান। একটা আনন্দ হচ্ছে যখন ইফতার করে, এজা আফতারা ফারিহা বিফিতরিহি, একটা রোজা পুরা করে সন্ধ্যাবেলা বিসমিল্লাহ বললেন আর সুন্নতি দোয়া বললেন, হ্যাঁ, তারপরে আপনি ইফতার করলেন। এই যে ইফতার করলেন, একটা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আজান হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, একটা রোজা পুরা হয়ে গেল। খুশি কিনা? এই খুশি, আল্লাহর ইবাদতে একটা রোজা আমার আমল নামায় রাখতে পারলাম, এই একটা খুশি। মুমিনের এই খুশিটা হয় প্রত্যেক দিন, এই খুশিটা ইফতারের সময় হয়। আর যখন রমজান শেষ হয়ে যায় তখন একটা বড় খুশি হয় যে গোটা রমজানে আলহামদুলিল্লাহ সবগুলি রোজা রাখতে পারলাম, এই একটা খুশি হয়। ইফতারের সময় এক খুশি, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা আনন্দ হয়, খুশি হয়। সেটা কখন হবে? যখন লিকাই রাব্বিহি, ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, তার দর্শন হবে, দিদার হবে, আল্লাহকে যখন দেখতে পাবেন। আর সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার চাইতে বড় নিয়ামত হবে আল্লাহর দিকে দেখা। ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেই দিন অনেক মুখমণ্ডল হবে, মোবারক চেহারা হবে, সেগুলি নাযিরা, তরতাজা হবে। আর সেগুলি ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে সেগুলি তাকাবে, রবকে দেখতে পাবে। কিন্তু যারা বলবে আল্লাহ নিরাকার, আল্লাহর আকারই নেই, তারা কি দেখবে? হ্যাঁ, যেমন আল্লাহর চেহারাকে তারা ঘোড়ার ডিম বানিয়ে দিয়েছে, কিছু নেই, তেমনই মনে করি, আমি বিশ্বাস রাখি যে তারাও ঘোড়ার ডিম দেখবে। তারাও কি দেখবে? যেহেতু আল্লাহর চেহারাতে বিশ্বাসী নয়, আল্লাহর যে চেহারা আছে এইটাই বিশ্বাস করে না, চেহারা মানে তাদের কাছে সত্তা। তাহলে যখন এই আল্লাহর ওয়াবকা অঝনটা তাদের কাছে অবাস্তব হয়ে গেল, আল্লাহর চেহারা নাই, তারপর আল্লাহ কোরআনের চেহারা বলেছেন, তাহলে ঘোড়ার ডিম হইল। ঘোড়াই এমন একটা জিনিস যার ডিম নেই, তারপর লোকেরা ঘোড়ার ডিম বলে। ঠিক তেমনি কিয়ামতের দিনে এইরকম যারা কমিন, বদাকিদা, ভ্রান্ত আকিদা রাখে মুসলিম সমাজের, তারা সেই দিন ঘোড়ার ডিমই দেখবে, আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হিদায়াত দান করেন, আর তাদের বিদাতে আলেম ওলামাকে যেন হিদায়াত দান করেন। রোজা না রাখলে কি শাস্তি? যে হাদিসটি বললাম বুখারী মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, তার কিছু অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
রোজা না রাখলে কি শাস্তি, এই মর্মেও বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস পেশ করবো, ইবনে খুজাইমা ইবনে হিব্বানে রয়েছে, আর হাসান বা কেউ কেউ সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে চাপলেন, যে খুতবা দেওয়া, জুমা ঈদের খুতবা দেওয়া মেম্বারে চাপলেন। আর চাপার পরে 3 বার করে আমিন বলে, ফাকালা আমিন আমিন আমিন, 3 বার করে আমিন বললেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা সাইদাল মিম্বার, এর আগেও আপনি মেম্বারে চড়তেন, কখনো তো এরকম দেখিনি, কিন্তু আজকে মেম্বারে যখনই চাপলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে 3টা স্তর ছিল, 3টা সিঁড়ি ছিল, তখন বললেন আমিন 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 বললেন। কি জন্য বললেন, রহস্যটা কি কারণ বলুন তো দেখি। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি এসেছিল। আসার পরে বলল যে শোনো, 3 শ্রেণীর মানুষকে আমি বদদুয়া দেব, তুমি আমিন বলো। 3 শ্রেণীর লোককে জিবরাইল বদদুয়া দেবেন আলাইহিস সালাম, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, মালায়েকা জগতে সবচেয়ে শ্রেষ্ঠ মালায়েকা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর মানব জাতির মধ্যে, আম্বিয়া রাসূলগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুয়া করছেন জিবরাইল, আর দুয়ার উপর আমিন বলছেন কে? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়া কবুল হয়েছে না হয়নি? অবশ্যই কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে সতর্ক সাবধান হয়ে যান। আর হাদিস কোনো জয়ীফ না, জাল না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আমাদের বিষয়টা বলছে 3টার মধ্যে, মান আদরাকা শাহরা রমাজান, যেই ব্যক্তি রমজান মাস তো পেল, 1436 হিজরি রমজান পেল, ফালাম ইউগফার লাহু, কিন্তু রমজান মাসে গুনাহ মাফ হইল না, রমজান মাসে সে জাহান্নাম থেকে ছাড় পেল না, জান্নাত তার জন্য অবধারিত ওয়াজিব হইল না, ফাদাখালান নার, যেহেতু তাকে আল্লাহ মাফ করলো না, সেই জন্য সে জাহান্নামে চলে গেল। ফাআবাদাহুল্লাহ, আমি দোয়া করছি আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করুন, রহমত থেকে দূর করুন, বিতাড়িত করুন। কুল আমিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল বলছেন, কুল, তুমি বলো, আপনি বলুন আমিন, আল্লাহ তুমি কবুল। আমিন মানে হচ্ছে ইস্তাজিব, আমিন হচ্ছে ইসিম ফেল আরবি গ্রামারে, মানে এমন একটা নাউন ইসিম যেটা ফেলে আমরের অর্থ দেয়। আমিন মানে কবুল করো, ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। তাহলে যে আমিন আমিন বলছেন, আমিন কিন্তু টেনে বলবেন, তাহলে ওর মানে হবে কবুল করো। আর যদি আমিন বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এটা কোন আমিন আবার? হ্যাঁ, নিরাপদ। হ্যাঁ, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের আমি শপথ করছি। আমিন মানে নিরাপদ। আমিনের আরেকটা অর্থ হয় আমিন, হ্যাঁ, মদ না করে। আমিন মানে হচ্ছে বিশ্বস্ত। হ্যাঁ, আলা তামানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, তোমরা আমাকে বিশ্বস্ত মনে করো না, অথচ যিনি আকাশে রয়েছেন আল্লাহ রাব্বুল, তিনি আমাকে আমিন বলছেন, তিনি তার ওহীর আমি আমিন আমানতদার, আমাকে বিশ্বস্ত মনে করে আমার ওহী নাযিল করেছেন যে আমি কোনো কথাই খেয়ানত করব না, সবগুলি পৌঁছে দেব। যখন এক বেকুফ বলেছিল যে হ্যাঁ সে নতুন বেদুইন আর হয়তো মুনাফিক হইতে পারে, বলছিলে, ইয়া মুহাম্মদ এ দিল, হে মোহাম্মদ আপনি একটু ইনসাফ করেন, আমাদেরকে দিলেন না কম দিলেন, ওদের বেশি দিলেন, ইনসাফ করেন। ওই হাক্কা মাই ইয়াহদি ইল্লা মাহাদিল, আমি যদি ইনসাফ না করতে পারি, আমি যদি সুবিচার না করতে পারি, তো পৃথিবীতে আছে কে আর আসবে কে সে সুবিচার কায়েম করবে? আমি তো এই সুবিচার কায়েম করার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছি, আমাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন। আর সেই লোকের বংশ থেকেই খারেজি ফিরকে বেরিয়েছিল, যে খারেজি দল মুসলিমদেরকে খুন করেছে, কাফেরকে চড়েছে, মুসলিম দেশে ডিস্টার্ব করেছে, যেই দেশে আমন আমান রয়েছে, যেই দেশে কোরআন সুন্নাহর ফয়সালা হচ্ছে, সেই দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ওদের মাথার ব্যথা শিরক কুফরি নয়, নাস্তিকতা নয়, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বাইরে সেসব নয়। ইয়াকতুলুন আহলাল ইসলাম ওয়া ইয়াদাউন আহলাল আহসান, তারা মুসলিমদেরকে খুন করবে, আহলে ইসলামকে খুন করবে, আর পত্তলিকদেরকে, মুশরিকদেরকে তারা উপেক্ষা করবে, তোমরা আরামে থাকো, তোমরা আরামে থাকো। আর প্রথম খুন করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দ্বিতীয় নম্বরে খুন করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর বহু সাহাবায়ে কেরাম তাবেঈনরা খুন হয়েছেন এই খারেজিদের প্রথম প্রজন্মের কাছে। সুতরাং আজকে এই খারেজি বেরিয়ে আসছে, সতর্ক সাবধান হবেন।
আর এদের কোনো রকমের সহযোগিতা করবেন না। প্রচার মাধ্যমে তাদের এই খারেজিদের কোনো মনোভাব দেখলে কখনো তাতে লাইক করবেন না, সমর্থন দেবেন না, বরং প্রতিবাদ করা আপনার জন্য ফরজ একজন মুসলিম হিসাবে। না হলে তাদের দলে আপনি উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে, খারেজি যারা মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরে, মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরে আর কুফরির ফতোয়াবাজি করে যে কাফের হয়ে গেছে সেজন্য মারো, যেখানে পাও উড়িয়ে দাও, এদের মসজিদ উড়িয়ে দাও, এদের জনগণকে উড়িয়ে দাও, এদের শাসকদেরকে উড়িয়ে দাও ইত্যাদি এসব কথা যারা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন সহিহ বুখারী হাদিস, লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কাতলা। আমি যদি সেই যুগ পেয়ে যাই, খারেজিদের যুগ পেয়ে যাই, আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় খারেজিরা বেরিয়েছে, যদি আমি তাদেরকে পেয়ে যাই তো তাদেরকে আদ জাতির মতো করে একেবারে এক একটা করে জবাই করবো, হত্যা করবো। লাআকতুলান্নাহুম, তাদের সবগুলিকে হত্যা করব, যেমন আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সাবা লায়ালিন ওয়া সামানিয়াত আইয়াম, 7 রাত আর 8 দিনের ঝঞ্ঝাবায়ু দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। ওইভাবে আমি এক একটা করে কাউকে ছাড়বো না, সবগুলি হত্যা করবো। নবী করিম আকাঙ্ক্ষা করেছেন। আর এদের বিরুদ্ধে যারা জিহাদ করবে, এদেরকে যারা দমন করবে, তারা সবচেয়ে শ্রেষ্ঠ, এই কথা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন। সুতরাং এরকম কখনো মনোভাব রাখবেন না যে আপনার মুসলিমের ক্ষেত্রে খুব শক্ত হয়ে যাচ্ছেন, তার সাথে নরম হতে চান না, আর কাফের সামনে ভিজা বিড়াল হয়ে যাচ্ছেন। এটা আপনার ইসলামিক চরিত্র না। ইসলামিক চরিত্র হচ্ছে যে রোহামা বাইনাহুম, মুসলিমদের সাথে আপনি দয়ালু হবেন, মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হবেন, মুসলিমদেরকে ওইরকম মনে করবেন যে আগুনে ফেসে গেছে, যদি পাপিও থাকে অথবা পানিতে ডুবছে, সাঁতার জানে না, হাবুডুবু করছে, আমার রিস্ক নিয়ে আমি ওকে কোন রকম করে উদ্ধার করি। আর মুসলিমদের ক্ষেত্রে সোচ্চার, আর কাফেরদের ক্ষেত্রে এত ঢিলা, এটা হচ্ছে খারেজিদের চরিত্র। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন এইসব লোকদেরকে, আর এইসব লোকদের গুমরাহি থেকে মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক যে যেখানে আছেন বাংলা ভাষীদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বদদুয়া দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম কি বদদুয়া দিয়েছেন? যারা রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ হইল না, জাহান্নামে চলে গেল, হে নবী তুমি আমিন বলো। ফাকুলতু, নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন বললাম জিবরাইলের কথা শুনে, আমিন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। তাহলে মনে রাখবেন, সহিহ বুখারীতে ইমাম হাদিস রয়েছে, রাগেমান ফরাজুলিন, এটা সহিহ বুখারী হাদিস শোনা, রাগেমান ফরাজুলিন, ওই মানুষের নাক খাকে মিশে যাক, মাটিতে মিশে যাক, ধুলো ধূসরিত হয়ে যাক। তার মানে কি? নাক মাটিতে মিশে যা মানে সর্বনাশ হোক, ধ্বংস হোক। মান আতাহু রমাদান, রমজান মাস আসলো, ফালা ইউগফার লাহু, কিন্তু হতভাগা, তার গুনাহ খাতা মাফ হলো না, তওবা ইস্তেগফার করতে পারলো না, সংশোধন করতে পারলো না, আল্লাহর দিকে ইউটার্ন করে আসলো না, নামাজের দিকে আসতে পারলো না, নামাজি হতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন। রোজার নিয়ত করা, কথা লম্বা হয়ে যাচ্ছে। রোজার নিয়ত করা, রোজার নিয়ত ফরজ, রোজার নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ, নিয়ত পড়বেন না। কি বললাম? নিয়ত করা। নিয়ত কোথা দিয়ে করা হয়? এখান দিয়ে না এখান দিয়ে? যারা এখান দিয়ে বলছেন হাত উঠান, যে মাশাআল্লাহ, ঠিক আছে। আর যারা বলছেন নিয়ত এখান দিয়ে করা হয়, ওরা হাত উঠান। যারা বলে নাওয়াইতু পড়েন, ওরা হাত উঠান। নাওয়াইতু, নাওয়াইতানা সুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, নাওয়াইতানা সাইল্লাহি তাআলা। জি, আছেন কেউ? হাত উঠাবেন। আরে পড়লো হাত উঠাবেন না, এখন পড়লো হাত উঠাবেন না হয়তো। খবরদার, খবরদার, যদি ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়া চান, তার রসুলের তরিকায় নামাজ পড়ে, রসুলের তরিকায় রোজা রাখে। নিয়ত করতে হবে, নিয়ত অন্তর দিয়ে করা হয়। নিয়ত করার জায়গায় হচ্ছে কলব, হৃদয়। নিয়ত করার জায়গা জবান, জিহ্বা নয়। জিহ্বা দিয়ে কথা বলা হয়, আর নিয়ত মানে সংকল্প করা, ইচ্ছা করা। সংকল্প, ইচ্ছা মন দিয়ে হয়, কলব দিয়ে হয়। এক অঙ্গের কাজ আর এক অঙ্গ করতে পারে না। হাত দিয়ে ভাত না খেয়ে যদি পা দিয়ে ভাত খান, তো আপনার মতো মূর্খ কেউ আছে? হ্যাঁ, নাকে যদি আতর না দিয়ে যদি কানে আতর ঢালেন, তাহলে আপনার মতো পাগল কেউ আছে? বুঝছেন না? তাহলে যারা অন্তর দিয়ে নিয়ত করে না, এটাকে যথেষ্ট মনে করে না, মুখ দিয়ে নাওয়াইতো পড়ে নিয়ত করে, তারা কত পাগলের পাগল, কত পাগলের পাগল। দুনিয়ার ক্ষেত্রে যদি কেউ কানে, আরে আতরটাকে কানে ঢালি, নাকে না শুনে কানে শুনবো, কান দিয়ে শুনবো আমি, তাহলে ওকে যদি পাগল বলেন যে মাথা খারাপ হয়ে গেছে, একে পাবনা নিয়ে যেতে হবে। তাহলে এই পাগলগুলিকে কোথায় নিয়ে যাবেন? যেই পাগলগুলি নামাইতো পড়ে, নামাজের নামাইতো পড়ে, আর রোজার নামাইতো পড়ে, আর হজ উমরা গেলে নাওয়াইতুল হাজ্জা, নাওয়াইতুল উমরাতা ফায়াসসিরলি, এসব বিদাতি 3টি ইবাদতে পড়ে। আল্লাহর রাস্তায় আপনাদেরকে জিজ্ঞেস করছি,
আর ওই বিদাত পড়া যারা নামাইতো পড়ে তাদেরকে জিজ্ঞেস করছি যে রোজা আগে ফরজ না যাকাত আগে ফরজ? ইসলামের 5টি রুকুন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে 1 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত, দুটি এই বাক্যের কি করা? শাহাদাত দেওয়া। এটা ইবাদত না ইবাদত নয়? লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত বড় না রোজার ইবাদত বড়? বলেন, জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত বড় না নামাজের ইবাদত বড়? লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে তো নামাজও কাজে আসবে, রোজাও কাজে, কোনো কিছু কাজে আসবে না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় কোন মুসলিম নামাইতো পড়ে? নামাইতো শাহাদাতা, নামাইতো আন আশহাদা, আমি শাহাদাত দেওয়ার নিয়ত করছি, এটা পড়েন না কেন? তখন তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মানে মনে আসলো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো, মনে আসলো, জবানে পড়ে নিলাম। করছি না? ওইখানে কেন নামাইতো নাই? নিয়ত যদি পড়তে হয় তো কালিমা থেকে শুরু করতে হবে। নিয়ত যদি পড়তে হয় তো নামাজে 2 নম্বরে, তারপরে ঠিক আছে যদি ইসলামে থাকে। 3 নম্বরে রোজার আগে হচ্ছে যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ঠিক কিনা? এমন কোন ভাই আছেন যাকাত দেন? আপনারা হাত উঠান যারা যাকাত দেন, এর আগে দিয়েছেন, রিয়াকারী নাই, মাশাআল্লাহ অনেক লোক যাকাত দিচ্ছেন। আপনারা বলেন এখন যে কে নামাইতু যাকাতা পড়েছেন যাকাত দেওয়ার সময়? গরিবকে জাকাত দিতে গেছেন, অথবা জাকাতের টাকাটা যখন বের করে রাখলেন যে 1000 রিয়াল জাকাত বের হলো বা 10-20 হাজার টাকা জাকাত বের হলো, আলাদা করে রাখলাম, তখন নামাইতু যাকাতা কে পড়েছেন? হাত উঠান একটু। মাশাআল্লাহ, হয় আপনারা সুন্নতের অনুসারী আর না হইলে অবিচার করেন। সুন্নতের অনুসারী তার মানে কোনোটাতে নিয়ত পড়েন না, নিয়ত করেন আপনারা। কালেমা তো নিয়ত পড়েন না, নামাজও নিয়ত পড়েন না, জাকাতও নিয়ত পড়েন না, রোজা তো নিয়ত পড়েন না, ঠিক কিনা? সুন্নতের অনুসারী, কোরআন সুন্নাহ অনুসারী। আর না হইলে আপনারা কি করছেন? মিছা কথা বলছেন। আর একটা কথা বললাম, অবিচার করছেন। রোজাতে আপনারা নাওয়াইতো পড়ছেন, নামাজে নাওয়াইতো পড়ছেন, কিন্তু জাকাতে আপনারা নাওয়াইতো পড়েন না, অবিচার করছেন না? কালিমা পড়ার সময় নাওয়াইতো পড়ছেন না, অবিচার করছেন না? বলেন, যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভরশীল নিয়তের উপর, মানে নিয়ত পড়ার উপর যদি হয়, তাহলে আপনার জাকাতও কবুল হয় না, কালেমাও কবুল হয় না, কারণ আপনার নিয়ত পড়েন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কবুল হয়। আমাদের কি হয়? কবুল হয়। যেখানে সন্দেহ থাকবো করেন, এখানে ইনশাআল্লাহ তালিকান নয় তাহকিকান বলতে পারেন, বরকতের জন্য ইনশাআল্লাহ বলতে পারি, কিন্তু নিশ্চিত আমাদের ইবাদত কবুল হবে। কেন? কি বলছিলাম কথাটি? যে আমরা নিয়ত অন্তরে করি, আর অন্তরে নিয়ত করার নাম হচ্ছে নিয়ত। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। অন্তরে নিয়ত করি, আর জবানে পড়া অতিরিক্ত বিদাত ইসলামের নেই, সেই জন্য আমরা ছুঁড়ে ফেলে দিই। আর আপনারা যদি এইরকম অবিচার করেন, নামাজে পড়লেন, রোজাই পড়লেন, কলেমাই পড়লেন না, আর জাকাতে পড়লেন না, তাহলে অবিচার করলেন। ভালো করে বুঝে আসছে? হেজাব, আপনার বিবির মাথার উপর কাপড় দেওয়া, বাইরে বেরোলে বোরখা পরা, এটা ইবাদত না ইবাদত নয়? সোয়াবের কাজ না সোয়াবের কাজ নয়? নেকির কাজ না নেকির কাজ না? নেকি পাই না? আল্লাহ হেজাব ফরজ করেছেন। জি জি জি, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ সূরা আযাব বলেছেন। হ্যাঁ, ঢেকে নিতে হবে, যার আল্লাহ বলছেন। হ্যাঁ, ঘোমটা টেনে নিতে হবে। যদি এই বোরখার ব্যবস্থা না থাকে তো এক চোখ খুলে সাহাবী মহিলারা চলতেন, এক চোখ দিয়ে রাস্তা দেখতেন। কোরআনে রয়েছে। ইবাদত কি না? আপনার স্ত্রী যখন বোরকা পরে, তখন কি নামাইতো পড়ার তালিম দিয়েছেন? আপনি নামাজে নামাইতো পড়ছেন, রোজাতে নামাইতো পড়ছেন, আর বিবির যখন হেজাব বোরখা পড়ছে তখন কেন নামাইতো পড়েন না? আল্লাহর হস্তে বুঝার চেষ্টা করেন। আল্লাহ যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আর আমার কথাগুলি যারাই শুনবেন, আর এরকম যে কোনো ভাইয়ের কথা, কোরআন সুন্নাহর কথা, নিয়ত সম্পর্কে সহি কথা শুনবেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন, আর এই বিদাত থেকে বাঁচার যেন তৌফিক দান করেন। কারণ বিদাত দিয়ে যদি শুরু করেন তাহলে ইবাদত কবুল হবে না। বিদাত দিয়ে রোজা শুরু করলেন, বিসমিল্লাহ বলার আগে নামাইতো, বিদাত দিয়ে আপনি রোজা শুরু করছেন, রোজা কবুল হবে না। বিদাত দিয়ে নামাজ শুরু করছেন, নামাজ কবুল হবে না। নিয়ত হচ্ছে অন্তরের কাজ, তাহলে অন্তরে নিয়ত করতে হবে। চাঁদ দেখার খবর পাননি, একটা উদাহরণ দিই, আর তারপরে ভোর হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, খবর পাচ্ছেন ফজর নামাজ পড়তে গিয়ে মসজিদে যে আজকে তো চাঁদ উঠেছে, রাত 10টার সময় খবর হয়েছে, আর আমরা কেউ খবর রাখি না, শুয়ে গেছিলাম। রোজা হবে? রোজা হবে? মাসলা বলেন। ফরজ রোজা হবে না, কারণ আপনি নিয়ত করে শুয়েছেন,
যে চাঁদ দেখা যায়নি, সুতরাং আগামী এই যে দিনটা আসছে, এই দিনটা রাত গেল দিন আসছে সকাল হবে, এই দিনটা হচ্ছে শাবান মাসের 30 তারিখ, এটা রমজান নয়, এই নিয়ত নিয়ে শুয়েছেন। তাহলে রোজার নিয়ত করে যখন ঘুমাননি আপনার রোজা হয়নি। কিন্তু দ্বিতীয় রমজান বা চাঁদ দেখার পরে শুয়েছেন, চাঁদ দেখার পরে শুয়ে গেছেন আর জানছেন যে আমার রোজা শুরু হয়ে গেছে, তারপরে ভোর রাতে যদি নাও উঠতে পারেন, সারি খাওয়া সুন্নত, সারি খেতে পারলেন না, উঠতেও পারলেন না, ফজর এখানে নতুন করে নিয়তের নবায়ন করব, অন্তরে নিয়ত করব যে হ্যাঁ রোজা আজকে, এটাও করার সুযোগ পেলেন না। কিন্তু যখন শুয়েছেন তখন চাঁদ দেখার খবর পেয়ে, আর আপনি মুসলিম, রোজা রাখবেন, মনে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি যখন মুসলিম আমার রোজা ফরজ, রোজা রাখবো, রোজা হবে না হবে না? রোজা হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউজমাই সিয়ামা ক্বাবলা আল ফজরে ফালা সালাত ফালা সিয়ামা লাহু, মাল্লাম ইউজমাই সিয়ামা ক্বাবলা আল ফজরে ফালা সিয়ামা লাহু। যেই ব্যক্তি ফজরের আগে আগে রোজার সিয়ামের নিয়ত করলো না, সংকল্প করলো না, তার সিয়াম হয় না। এই ফরজ রোজার ক্ষেত্রে আর আপনার কাছে অগ্রিম কোনো খবর নেই ওই ক্ষেত্রে, কিন্তু যখন অগ্রিম খবর আছে, ওই প্রথম দিনের প্রথম রমজানের নিয়তটি, ওই নিয়তটা গোটা রমজানের জন্য যথেষ্ট। তবে যদি প্রত্যেক দিন আপনি সাহরি খাওয়ার সময় মনে মনে সংকল্প করেন যে ভোর রাতে ওইটা খাবারটা কেন খাচ্ছি, এই যে খেতে উঠলেন অটোমেটিকলি নিয়ত হচ্ছে, আর খেতে বসলেন মনে মনে অন্তরে নিয়ত হচ্ছে, এই নবায়ন করাটা তাজদীদ ভালো জিনিস, কিন্তু এটা শর্ত নাই। আপনার পহিলা রমজানের ওই যে তারাবি পড়ে শুরু করে দিলেন আপনি রমজানকে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখার খবর না এসছে ততক্ষণ পর্যন্ত আপনার ওই নিয়তই যথেষ্ট। এর নাম হচ্ছে নিয়ত। আসলে ভালো করে নিয়তের মশলাটি বুঝে নেন। পক্ষান্তরে সুন্নত নফল রোজার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা সকালবেলা যে কোনো সময় নিয়ত করেছেন, যতক্ষণ পর্যন্ত বাসি পেটে থেকেছেন, কিছু পানাহার করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকবারই এরকম ঘটেছে, বিবিদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন, আর যাওয়ার পরে দেখছেন যে কারো বাড়িতে কোনো খাবার নেই, কিচ্ছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এযান আনা সাইম, তাহলে রোজা রেখে নি, রোজা রেখে নেবেন। সকালবেলা 8টা 9টা 10টার দিকে রোজা রাখলেন, তো সকালবেলা উঠেছেন আর কিছু এখনো ফজরের পরে, ফজরের যে টাইম হয়েছে তারপরে কোনো পানাহার করেননি। সকাল 8টা 9টা 10টার সময় খেয়াল হলো যে জাগা, বা 11টার সময় খেয়াল হলো, অসুবিধা নেই, হ্যাঁ 12টার সময় খেয়াল হচ্ছে যে সারাদিনে অর্ধেক দিনটা তো চলেই গেল, রোজা রেখেই নি আজকে, ওই জানানা সাহেব, তাহলে আপনার জন্য এই সুন্নত রোজা, নফল রোজা হয়ে যাবে। সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন, যে কোনো দিনে আপনার যে কোনো রোজা হয়ে যেতে পারে। মহরমের রোজা, এইরকমই 6 শাওয়ালের রোজা, প্রথম নিয়ত করেন যে 6 শাওয়ালের রোজা রাখবো, আর তারপরে সকালবেলা 9টা 10টা হয়েছে খেয়াল হলে আরে আজকে শাওয়ালের রোজাটা শুরু করিয়ে দিই, অসুবিধা নেই, কারণ এখনো আপনি বাসি পেটে আছেন, ফজর পরে কিছু পানাহার করেননি। কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানেই আমি ছেড়ে দিচ্ছি। এই হাদিসটি সহিহ মুসলিমের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন, হাল ইনদাকুম শাই, কিছু আছে কি, কিছু না, কাল ফাকুলনা আল্লাহ, তাহলে এযান আনা সাইম, তাহলে রোজা রেখে নিলাম। সুতরাং ফরজ রোজার ক্ষেত্রে নিয়তটা এইভাবে করতে হবে যেভাবে বললাম। আর নিয়ত পড়া বিদআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার কোনো সাহাবীও করেননি। 4 ইমাম, 4 মাযহাবের আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কেউ করেননি। কোন ফিকার কিতাবে নেই যে তালাফুজ বিন নিয়া করতে হবে, নিয়ত উচ্চারণ করতে হবে। সুতরাং এই রকমের ভুল থেকে বেঁচে থাকবেন, নিজের ইবাদত বন্দেগীকে বাঁচিয়ে রাখবেন। রোজা রমজান সম্পর্কে আরও বেশ কিছু কথা ছিল, একটি কথা বলে শুধু শেষ করছি, সেটা হচ্ছে রোজা রমজানের দিনে বেশ কিছু ওয়াজিব আদব কায়দা আছে, ফরজ আদব কায়দা। ফরজ আদব কায়দা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী সবগুলি করে যাবেন, ফরজগুলি। আর আরেকটা হচ্ছে পরিত্যাগ করার ক্ষেত্রে নেতিবাচক হচ্ছে আল্লাহ যা হারাম নাজায়েজ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকবেন, না হলে আপনার রোজা খোঁড়া হয়ে যাবে। রোজা আপনার কোন রকমের, রোজাতে শক্তি থাকবে না, ক্ষমতা। এই রোজার দ্বারা আপনার দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ হবে না। রোজা রাখছেন, নামাজ ঠিক করে পড়েন না। রোজা রাখছেন, আপনি সারাদিন ঘুমিয়ে জোহর আসর ওই 3টা 4টার সময় 5টার সময় পড়ছেন, জামাত ছেড়ে ছেড়ে বাসাতেই নামাজ পড়ছেন। রোজা রাখা অবস্থায় আপনি ফিল্ম দেখছেন, রোজার অবস্থায় আপনি গীবত করছেন, রোজার অবস্থায় চুগলখড়ি করছেন, রোজার অবস্থায় আপনি ব্যবসায়ী ধোঁকা দিচ্ছেন, আপনি বেঈমানি করছেন, হ্যাঁ মিথ্যা কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি। এইরকম যদি হয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি মিথ্যা কথা না ছাড়ে অথচ রোজা রাখছে, ওয়াল আমালা বিহি, মিথ্যা আচরণও ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তাহলে আল্লাহর কোনো গরজ নেই ওর রোজাতে। আইয়াদা তো আমা হওয়া সারাবো, সে পানাহার করুক আর নাই করুক,
মুসনাদ আহমদে আরেকটি হাদিস রয়েছে, রুব্বা সায়মিন, অনেক রোজাদার হবে, লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ, তার রোজা থেকে খিদা ছাড়া আর পিপাসা ছাড়া কিছুই পাবে না। তার রোজার সার হচ্ছে খিদা আর পিপাসা, এর বেশি কিছু নাই। বরং সেই রোজা হচ্ছে অসার, সেই রোজা হচ্ছে ছারখার, সেই রোজাতে কোনো ফায়দা নেই। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস। সুতরাং যদি হারাম নাজায়েজ কাজে লিপ্ত থাকেন অথবা ফরজ ওয়াজিব ছাড়েন, নামাজ ছাড়লেন, জামাত ছাড়লেন, এদিকে আপনি তারাবি পড়ছেন আর ফজরের জামাতে যাচ্ছেন না, ফজরের সময় আপনি বাসায় পড়লেন অথবা পড়লেন না, সাহরি খেয়ে ঘুমিয়ে গেছেন। অধিকাংশ লোকের আজকাল করে কি, ও রাত্রে 12টায় ডিউটি শেষ করলো আর 12টা 1টার সময় খেয়ে দিয়ে শুয়ে গেল, আর শুয়ে যাওয়ার পরে ওই যে খেয়ে দিয়ে শুয়ে গেছে, সাহরি তো খাওয়া হয়ে গেছে আর ফজরে জাগলো না। এইরকম লোকের রোজা রেখে কোনো ফায়দা নেই। কারণ রোজা সিয়ামের আগে আল্লাহ পাক নামাজ সালাত 5 ওয়াক্ত ফরজ করেছেন। সুতরাং 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবেন, আল্লাহর দিনের দিকে ফিরে আসুন, ফরজ ওয়াজিব আদায় করুন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, নেকির কাজের আল্লাহ যেন বেশি বেশি তৌফিক দান করেন, রমজান মাসের কদর করার মর্যাদা দান করার যেন তৌফিক দান করেন, রমজান মাসের যেমন হক আমাদের রয়েছে, প্রাপ্য রয়েছে, সেভাবে হক আদায় করার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ পাক আমাদের সকলকে যেন সাদরে গ্রহণ করেন, কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।